আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, অনেক সহজ ও সিম্পল। আমার চ্যানেলে নতুন, হয়তো আপনারা খেয়ে থাকবেন আগে। তো আমি রুই মাছ দিয়ে আলুর ডাল রান্না করেছি। তো আজকে এই রান্নাটি কিভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেরি না করে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আলুর ডাল রান্না করার জন্য প্রয়োজন পড়তেছে আলু। তো আমি হাইব্রিড আলু মিডিয়াম সাইজে একবারে ছুলেই দিয়ে দিলাম। আপনারা চাইলে খোসার সমত দিতে পারবেন, সেদ্ধর পর ছুলে নিতে পারবেন। তো আমার খোসা আগে ছিলানোই ভালো মনে হয়েছিল, যার কারণে আমি আগেই ছিলে নিয়েছি। তো বেশ কিছুটাই নিয়েছি, আমি পরিমাপ বললাম না, আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার আলু সেদ্ধগুলো হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। তো এই যে মোটামুটি আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পানিতে আমি রাখবো কিছুক্ষণ, মানে পানিটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। আলুগুলো আরও ভালোভাবে সেদ্ধ হবে আর পানিটাও নর্মালে আসবে। তো আমি এখন আলু থেকে, মানে পানি থেকে আলুগুলো ছেঁকে নিয়ে আমি এটাকে ম্যাশ করে নেব, একবারে ভর্তা টাইপ করে নিব। তো ভর্তার মতন করে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এই যে আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এখানে কিছুটা পানি দিয়ে দিব, দিয়ে এটাকে একটু পাতলা করে নিব। আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি কাজটি কিভাবে করতেছি। অনেক সহজ, অনেক সিম্পল রান্না। ভাবলাম আপনাদের সঙ্গে সবই যখন শেয়ার করি, টুকটাক সবই কিছুই আমার মানে করা বা আমার রান্না সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার একদম রেডি এইটা। এখন চলে যাব একটি প্যান নিয়ে। প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। দিয়ে দিব গোলমরিচ আর লবঙ্গ 2-3টা করে। আর দিব 2 টুকরা দারুচিনি আর একটা এলাচ। দিয়ে দিব 2টা তেজপাতা ফালি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আস্ত জিরা সামান্য কিছু, মানে পরিমাপে সামান্য কিছু দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কালার আনবো না, হালকা একটু কালার চলে আসলে তারপরে এখানে যা যা প্রয়োজন আমি সব দিব। তো মানে বেশি যেন পেঁয়াজটা না ভাজে, তার কারণে আমি কিন্তু আগে একটু পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা মানে কালো হয়ে যায় না বা মশলাগুলো পুড়ে যায় না। তো যাই হোক, এ পর্যায়ে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, লবণ, হলুদ, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিব। প্রত্যেকটা রান্নাতেই যা যা প্রয়োজন, ঝাল, লবণ, হলুদ, তেল, মশলা, ঠিক সেইভাবে আমি সব মানে তরকারিতেই আমি ব্যবহার করি। তো ঠিক একইভাবে আমার সবই রান্না, কিছুটা হয়তো বা একটু আলাদা থাকে। তো যারা একদমই নতুন হয়তো বা তারা বুঝতে পারে না যে একই রান্না মানে এক তরকারি দিয়ে কিভাবে আলাদা আলাদা রান্না করা যায় বা কিভাবে কি করা যায়। বিশেষ করে সব থেকে আমার এই সিম্পল বা সহজ রান্নাগুলো আমাদের নতুনদের যারা রাঁধুনি আছেন বা নতুন বিয়ে হয়েছে তাদের জন্য আমার সব থেকে বেশি মানে ভিডিওগুলো ছাড়া। তো যাই হোক, ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে 4 পিস পেটি সহ 4 পিস মাছ নিয়েছি, আপনার রুই মাছ। তো রুই মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটু তেলের সঙ্গে মানে মশলার সঙ্গে একটু উল্টে পাল্টে একটু কষিয়ে নিব। তো একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাপ মতো একটু পানি, মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। খুবই সামান্য দিয়েছি, কারণ মাছগুলো এমনি নরম, তার মধ্যে আবার তরকারিতে দিলে আরও বেশি মানে জাল পড়বে, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একটু পানিগুলো শুকানো অপেক্ষা পর্যন্ত। তো এই যে ঢাকনাটা উঠিয়ে আরও ভালো করে একটু উল্টে দিচ্ছি। উল্টে না দিলে তো ওই যে উপরে ফাঁসকা ভাব মানে সাদা সাদা ভাবটে মানে মশলাগুলো ঢুকবে না, যার কারণে আমি 2 পিসটা সুন্দরভাবে একটু উল্টে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো এই যে মোটামুটি পানি একদম শুকিয়ে গিয়েছে, মানে তেল চলে আসছে উপর থেকে। এই পর্যায়ে আমি মাছগুলো শুধু তুলে নিব, মশলাগুলো তুলে নিব না। সাধারণত আমরা ঝোল তরকারিতেও এরকম করেই রান্না করি, শুধু মাছগুলো তুলে নেই, এতে মাছের ফ্লেভার মশলাতে চলে যায়। আর আপনার একবারে মশলাটা কষানো হয়ে যায়, মানে ঝামেলাও কম হয়, আপনার টেস্টটাও অনেক সুন্দর আসে। তো এভাবে মাছগুলো তুলে নিয়ে মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে সে আলু ম্যাশ করে একটু নরম করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু নরম করি না, আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন। তো এটা দেওয়ার পর আমি সুন্দর করে এটাকে একটু কষিয়ে নেব, একদম সুন্দর একটা বলক মানে একটু বুদবুদ বলক
আসা পর্যন্ত। তো যাই হোক, মোটামুটি টেনে আসছে অনেকটাই পানি। আমি সামান্য একটু পানি এখানে দিয়ে দিব। পানি সামান্য বলতে বিশেষ করে এই আলুর ডালটাতে একটু পানি দিয়ে ভালো করে ফুটালে অথবা ভালো করে একটু কষালে, মানে বেশিক্ষণ ধরে আর কি জাল দিলে এই রান্নাটা আরও বেশি টেস্ট আসে। আমি আমি মাছের মাথা দিয়ে একদিন আলু ডাল করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে আসবে অবশ্যই। তো যাই হোক, আমি এই যে সুন্দরভাবে মশলাগুলো সঙ্গে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে এখন দিয়ে দিলাম পানি। এই পানিটা আমিও শুকিয়ে ফেলে দিব। এই পানিটা আমি কিন্তু রাখবো না, এটা আমি ঝোলের পানি দিচ্ছি না। এই পানিটা দেওয়ার পর আমি ভালো করে চতুর্পাতা দিয়ে যেগুলো মানে আলুগুলো লেগেছিলো বা মশলা লেগেছিলো সবগুলো আমি নামিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনাতে ঢেকে এটাকে একদম পানিগুলো শুকিয়ে নিব সুন্দরভাবে বলক আসা পর্যন্ত। তো যাই হোক, এই যে আবার বলক চলে আসছে, এর মাঝে কিন্তু নাড়া দিতে হবে। নাড়া না দিলে দেখা যাচ্ছে আলু তো এমনি ঘন হয়ে তরে মানে নিচে রান্না মানে পাতিলে লেগে যাবে। সেই ক্ষেত্রে আপনারা একটু পরপর নাড়া দিয়ে নেবেন। যতই পানি থাকুক মনে হচ্ছে যে পানি আছে, দরকার নেই নাড়া দেওয়ার, এরকম করলে কিন্তু নিচে পুড়ে যাবে বা লেগে যাবে, এরকমটা হতে পারে। তো আপনারা একটু পরপর নাড়া দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে মোটামুটি পানিগুলো শুকিয়ে আসছে, এই যে উপর থেকে কিছুটা তেল চলে আসতেছে। এর মাঝে আমি আরও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা সত্যি অনেক খেতে ভালো। বাসায় যদি কিছু না থাকে চটপট, এই রান্নাটা আপনারা ডিম দিয়ে করতে পারেন বা এটা এক পিস মাছ দিয়ে করা যেতে পারে। মাছটা একটু আধা ভাঙা করে নিলেন, নিয়ে এটা রান্নাটা করে নিতে পারবেন। তো যাই হোক, আমার পানিগুলো শুকানো শেষ। এখন আমি একদম যেটাতে ঝোল রাখবো, মানে যে ঘনত্বটা করব সেই ঘনত্বটা রাখার জন্য পানিটা আমি দিয়ে দিয়েছি। এর মাঝে তেজপাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, কারণ তেজপাতার গুণাগুণ আমার তরকারিতে উঠে আসছে আর দেখতে খারাপ লাগে, যার কারণে আমি তেজপাতাগুলো আমি তুলে নিলাম। তো এখন এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব। তো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম, ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিব এখন। তো অবশ্যই এভাবে যদি আপনারা না রান্না করে খান, একদিন হলেও রান্না করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে রান্নাটা সত্যি কেমন হয়েছিল। তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো বেশ ভালো করে ফুটানোর জন্য। যেহেতু গরম পানি ইউজ করেছিলাম, যার কারণে একটু তাড়াতাড়ি বলকানোটা চলে আসছে। আমি প্রত্যেকটা রান্নায় বিশেষ করে গরম পানি ইউজ করি, তাতে তাড়াতাড়ি রান্নাটা হয়, টেস্টটাও ভালো আসে। তো আপনারা যদি ঝামেলা মনে হয় বা কোনো প্রয়োজন নেই, কাঁচা পানি দিয়ে রান্না করতে পারবেন বা নর্মাল পানিতে। তো এর মাঝে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে গরম মশলা হাফ চামচের মতো দিয়েছি, আর দিয়ে দিব টালা জিরা হাফ চামচ দিয়ে দিব। তো যাই হোক, আমি দুটাই দিয়ে দেওয়ার পর ভালো করে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে আর মিনিট খানেক ফুটিয়ে নিব। মিনিট খানেক ফুটাবো, তার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম মিনিট খানেকের জন্য। তো এই যে মিনিট খানেক পর আমি এটা ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি। তো এই যে একদম আমার রান্না কমপ্লিট, চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশনের পালা। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছ আলু কতটা ঘনত্ব রেখেছি, টেস্টটা একদম অসাধারণ হয়েছিল। তো আজকের এই সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। অবশ্যই হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।